দেখো বন্ধুরা, ভীষণই নরম দুর্দান্ত স্বাদের একদম নতুন ধরনের চকলেট পুডিংয়ের সহজ রেসিপিটা আমি বানিয়েছি মাত্র 4টি উপকরণ দিয়ে। যে কোনো স্পেশাল দিনে বা অকেশনে এই ভীষণই সহজ ঠান্ডা ঠান্ডা চকলেট পুডিং বানিয়ে কাছের মানুষের মন জিতে নাও। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। এই ভীষণই নরম চকলেট পুডিং বানাতে সর্বপ্রথমে একটা পাত্রে অর্ধেক কাপ দুধ নিয়েছি। দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে এর মধ্যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটাই আমাদের এই পুডিংটা জমাতে সাহায্য করবে। আর দিয়ে দেব 2 টেবিল চামচ কোকোয়া বা চকলেট পাউডার। চকলেট পুডিং বানাচ্ছি তাই কোকোয়া পাউডার দিতেই হবে বন্ধুরা। এটা তোমরা দোকান থেকে কিনতে পারবে। আচ্ছা, কোকোয়া পাউডার না থাকলে তোমরা যে কোনো চকলেট নিয়ে গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারো। এবারে একটা হুইস্কারের সাহায্যে এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না এই মিশ্রণটা একদম স্মুথ এবং সিল্কি হয়। এর মধ্যে যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার কিন্তু দুধের নিচে খুব তাড়াতাড়ি জমে যায়, তাই এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমার এই চকলেটের ঘোলটা দারুণভাবে তৈরি হয়ে গেছে। এবারে চলো পরের স্টেপের দিকে আসি। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিতে পারো। এর মধ্যে 1 কাপ দুধ ঢেলে দেব। এবারে এতে 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 কাপ চিনি দিয়ে দুধটা হাই ফ্লেমে জাল দেব। এবার এর মধ্যে চকলেটের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। চকলেট পুডিং বানাতে আমি এখানে যে মাপগুলো বলেছি সেগুলো তোমরা সঠিকভাবে নিও, তা না হলে কিন্তু চকলেট পুডিংটা ঠিকমতোভাবে জমবে না। এবারে আঁচ কম দিয়ে এই মিশ্রণটা ততক্ষণ জাল দিতে হবে যতক্ষণ না চকলেটের মিশ্রণটা ঘন হয়। এইভাবে নাড়াতে নাড়াতে এটা আমাদের জাল দিতে হবে। এটা ছেড়ে কিন্তু আমাদের যাওয়া যাবে না। হাই ফ্লেম দিয়ে চকলেটের এই মিশ্রণটা আমাদের জাল দিলে মিশ্রণটা পুড়ে যেতে পারে, তাই আঁচ কমিয়েই কিন্তু এটা আমাদের জাল দিতে হবে। 2-3 মিনিট পর দেখো বন্ধুরা, আমার এই চকলেটের মিশ্রণটা কতটা ঘন গাঢ় হয়েছে। ঠিক এই পর্যায়ে মিশ্রণটা আমাদের তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব, কারণ এই মিশ্রণটা আর জাল দেওয়ার প্রয়োজন নেই। এবং সাথে সাথে এই মিশ্রণটা একটা কাঁচের বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢালার এই প্রসেসটা তোমাদের খুবই তাড়াতাড়ি করতে হবে, না হলে মিশ্রণটা জমে যাবে এবং পুডিংটা ঠিকমতো জমবে না। তোমরা দেখতে পাচ্ছ আমার এই চকলেটের মিশ্রণটা একদম স্মুথ ক্রিমি হয়েছে, একদম পারফেক্টলি এটা জমেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবারে 2টো আমন্ডস গ্রেট করে এর উপর ছড়িয়ে দেব। বাদামটা আমি এখানে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। বাদাম এখানে সম্পূর্ণ অপশনাল, এটা দিলে এর লুকসটা দারুণ হবে আর সাথে সাথে টেস্টও। তবে তোমরা চাইলে বাদামটা এখানে স্কিপ করতে পারো। তো এবার এই চকলেট পুডিংটা আমি ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে এটা জমাতে দেব। তোমরা চাইলে এটা ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারো। 5 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আমি এটা আনমোল্ড করে নেব। আর এই দেখো কত সহজে কত সুন্দরভাবে আমার এই দুর্দান্ত চকলেট পুডিংটা আনমোল্ড হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এটা একদম পারফেক্টলি সেট হয়েছে আর কতটা সফট দুর্দান্তভাবে জমেছে। বন্ধুরা, এই চকলেট পুডিংটা যে কোনো স্পেশাল দিনে বা বাড়িতে গেস্ট এলে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। মাত্র 4টি উপকরণ দিলেই এই দুর্দান্ত স্বাদের একদম রেস্টুরেন্টের মতো চকলেট পুডিংটা তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। তো আমি এটা এখন কিছু গ্রেট করা আমন্ডস দিয়ে গার্নিশ করে দেব, আর সাথে সাথে অল্প কিছু কোকোয়া পাউডার এর উপর ছড়িয়ে দেব, যাতে করে এর লুকসটা একদম পারফেক্ট আসে। কি দারুণ লাগছে দেখতে, তাই না বন্ধুরা? এটা একটা দারুণ মাউথ মেল্টিং স্মল সার্ভ ডেজার্ট। এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে লিখে জানিও যে এই স্পেশাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর শ্রীতমাস কিচেন বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর সাথে সাথে আমি বানাবো তোমাদের পছন্দের রেসিপি। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের আমার কাছে কোন কোন রেসিপির আবদার রয়েছে।